এই দেখো এখানে পাওয়া গেছে। একটা লতানো গাছ কি সত্যি এত কিছু করতে পারে? আয়ুর্বেদে যাকে বলা হয় অমৃত, মানে হচ্ছে অমরত্বের সুধা। আজ আমি দেখাবো এমন এক আশ্চর্য গাছ যেটা গ্রামের ঝোপে জঙ্গলে হেলা ফেলায় জন্মায়, অথচ এর গুণ শুনলে আপনি অবাক হবেনই। এই গাছটার মধ্যেই মনে হয় পৃথিবীর সমস্ত রোগের ওষুধ রয়েছে। গাছটা হচ্ছে গুলঞ্চ বা গিলয়। তবে অঞ্চলভেদে নানা রকমের নাম হয়তো রয়েছে। যদি ভিডিও দেখে আপনার মনে হয় যে এই গাছটিকেই আপনি অন্য নামে চেনেন, তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানাবো গুলঞ্চ বা গিলয় সম্পর্কে, যাকে আয়ুর্বেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ হিসেবে ধরা হয়। আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে টিনোস্পোরা কোর্ডিফোলিয়া বা টিনোস্পোরা সিনেনসিস। এটি আসলে একটি লতানো উদ্ভিদ। এই দেখুন এখানে রয়েছে, আমি দেখাচ্ছি ভালো করে গাছটিকে, যা অন্য গাছের উপর ভর করে একেবারে উপরে উঠে যায়। যার এত গুণ, এত শক্তি, সে এত নমনীয়, সেটা দেখেও অবাক লাগে। আমি ভালো করে আপনাদেরকে গাছটি চিনিয়ে দেবো। যারা চেনেন না তারা আজকের গাছের কাণ্ড, পাতা সমস্ত কিছু দেখে এবং ফলও দেখাবো। প্রচুর ফল রয়েছে এই গাছটাতে। এই দেখুন কি অসাধারণ ফল, দেখতে কি সুন্দর না? এই যে লাল টকটকে, মানে পেকে গেলে লাল হয়, আর কাঁচা অবস্থায় এরকম সবুজ থাকে, তারপরে হয় এটা অরেঞ্জ কালারে, মানে কমলা রঙের হয়, তারপরে লাল। তবে ফলগুলো দেখতে যতটা আকর্ষণীয়, এই যে আমি খেয়ে দেখলাম, খেতে কিন্তু স্বাদ ভালো না, একটু তেতো স্বাদের। তবে উপকারিতা এই ফলেরও কিছু রয়েছে, তবে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে কাণ্ড এবং পাতায়। এই গিলয় গাছ যখন পুরনো হয় তখন এর যে কাণ্ড বা লতা সেটা একদম লাঠির মতো মোটা হয়। যদিও এই আমি যেই গাছটি দেখাচ্ছি এটি কিন্তু এখনো সরু, গাছের বয়স কম, তাই মোটা হলে কীরকম দেখতে হয় আপনারা হয়তো ভেষজ উদ্ভিদের যে দোকান থাকে সেখানে দেখে থাকবেন, এই যে এই রকম ঠিক। আর যারা চেনেন না তাদেরকে ভালো করে চেনার জন্য আমি বলছি যে কাণ্ডের উপরে অংশটা একটু খসখসে, মানে ফাটলযুক্ত এরকম, এবং বিস্কুট রঙের মতো দেখতে। দেখুন না, পাতাগুলো দেখতে ভারী সুন্দর, একদম পান পাতার মতো হৃদয় আকৃতির। এছাড়াও এদের মানে ডালে কিছু ঝুলন্ত বায়বীয় মূল দেখা যায়, যা মাটি পর্যন্ত নেমে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই এই গাছে গ্রীষ্মকালে ফুল ফোটে এবং শীতকালে ফল পাকে। তবে আমি যেই ফলগুলো এখন দেখছি, এখন তো শীতকাল নয়, তাও এই যে ফলগুলো পেকে আছে, কি সুন্দর দেখতে। এই গিলয় ফল যদি সুস্বাদু হতো, ভাবুন এর কি অবস্থা হতো বা চাহিদা হতো। যেহেতু খেতে খুব একটা ভালো না, তাই আপাতত পাখিরা খাচ্ছে, মানুষের এই দিকে কিন্তু নজরই নেই। গুলঞ্চ আবার কিন্তু দু রকমের, মানে এরকম আছে আর অন্য রকমেরও আছে, আমি সেটাও বলে দিচ্ছি কোন কোন রকমের। এক ধরনের হচ্ছে পদ্ম গুলঞ্চ, যার ডাটায় ছোট ছোট কাটার মতো একটা অংশ থাকে এবং পাতা তুলতুলে কোমল। আর হচ্ছে এই ঘোড়া গুলঞ্চ, যার পাতা মসৃণ, উজ্জ্বল এবং স্বাদ সামান্য তেতো। এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা আগেও বলেছি যে প্রচুর। গুলঞ্চে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, একেবারে ভরপুর। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করে। আর ডেঙ্গু, ধরুন যে কোনো রকমের জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া বা এমনি যে ভাইরাল জ্বরের সময় এই গুলঞ্চকে ব্যবহার করা হয়। এটি কিন্তু রক্তের প্লেটলেটের সংখ্যাও বাড়াতে সাহায্য করে, এটা একটা প্রচলিত ধারণা আর কি। আর যারা ডায়াবেটিক রোগী তারা তো মানে এটাকে বন্ধু হিসেবে ভাবতে পারেন। এই গুলঞ্চ হাইপার গ্লাইসেমিক হিসেবে কাজ করে, জানেন? এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সহায়ক বলে এটাকে মনে করা হয়। শুধু এই অবধিই না, এছাড়া এটা হজম শক্তি বাড়ায়, তারপর ধরুন বিপাক ক্রিয়া উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। আরও বেশ কিছু গুণাগুণ রয়েছে যেটা আমাদের খুব দরকার আজকালকার দিনে। আর সেগুলো হচ্ছে, এই গুলঞ্চ রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, তার ফলে ত্বক থাকে ভীষণ উজ্জ্বল এবং ব্রণ বা বয়সের ছাপ কমাতেও সাহায্য করে। এখন যে মানুষ নানা রকমের কেমিক্যালস ব্যবহার করে একটু সৌন্দর্যের জন্য, সেটা না করে কিন্তু গুলঞ্চ ব্যবহার করে দেখতে পারে। অনেক ক্ষেত্রে ধরুন দীর্ঘস্থায়ী কাশি, অ্যালার্জি, আরও ঠান্ডাজনিত নানা রকমের রোগ, শ্বাসকষ্টের সমস্যাতেও এটি ব্যবহার করা হয়। আর যেটা খুব ভাইটাল এখনকার দিনের, যেমন মানসিক অবসাদ, দুর্বলতা, স্ট্রেস কমাতেও এই গুলঞ্চের কথা বলা হয়ে থাকে। এর মধ্যে আসলে এত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যে বলে শেষ করা যাবে না। আমি কয়েকটি বলছি। জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার রয়েছে, তারপর নিকেল সহ আরও অনেক খনিজ পদার্থ রয়েছে এর মধ্যে। আর এই সমস্ত উপাদান আমাদের শরীরের স্নায়বিক শক্তি, হিমোগ্লোবিন, ধরুন আমাদের হার্ট বা পেশির শক্তি বাড়াতে সাহায্য করে। আবার ধরুন এই যে নারী পুরুষের যে সমস্যা, মহিলাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড় ক্ষয় রোধ করতে গুলঞ্চ সহায়ক, এর কোনো তুলনা নেই। আবার পুরুষদের ক্ষেত্রেও এটি শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, এটা আয়ুর্বেদে আর কি উল্লেখ রয়েছে। আর আমাদের যে হিন্দু ধর্মের পুরাণে রয়েছে, দেবতারা সেই সুধা পান করে তারপরে যে অমরত্ব পেয়েছিল, আমার তো মনে হয় তারা গিলই খেয়েছিল, হতে পারে, আমাদের ঠিক জানা নেই। কিন্তু এইরকমই একটা খুব উপকারী জিনিস যেটাকে আপনি সঙ্গী হিসেবে করতে পারেন, তবে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের মতামত নিয়ে। কারণ আপনার ধরুন একটা কোনো কঠিন অসুখ রয়েছে, সেক্ষেত্রে হয়তো গিলই আপনার জন্য ভালো নাও হতে পারে, আমার তো জানা নেই। তাই একটু যদি খেতে চান তাহলে একটু জেনে বুঝে খাবেন। এবং যারা ধরুন ডায়াবেটিস রোগী রয়েছেন, তারা ওষুধ নিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই, কারণ এটা খেলে আপনার সুগার ফল করতে পারে একই সাথে যদি ওষুধ আর এটা নিতে থাকেন। তবে মনে রাখবেন যে যে কোনো ভেষজ ওষুধ ব্যবহারের আগে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত সকলের। বিশেষ করে ওই যে বললাম, যাদের ডায়াবেটিস রয়েছে বা অন্য ওষুধ চলছে সাথে, তাদের ক্ষেত্রে।
বা ধরুন খুব ছোট বেবি মানে বাচ্চা বা প্রেগন্যান্সির সময়ও। প্রিয় দর্শক বন্ধু, আপনি আপনার এলাকায় গুলঞ্চকে কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আমি আগেও বলেছি, আবারও বলছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, এটা আমার অনুরোধ। আবার দেখা হবে নতুন কোনো গাছ প্রকৃতির সাথে অসাধারণ তথ্য নিয়ে। আর কমেন্টের মাধ্যমে আপনার থেকেও আমি নতুন কোনো তথ্য সংগ্রহ করতে পারবো, এই আশা রইল। ভালো থাকুন।